আছেন? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি মোটামুটি। তো আজকে হচ্ছে টিউসডে, তো এখন থেকে ব্লগ থেকে শুরু করলাম। এখন অলরেডি 8:30 বাজে। তো সেই কবে লাস্ট ব্লগ দিয়েছিলাম রাখির আগে মনে হয়, তারপর আর কোনো কিছুই করতে পারিনি। আর রাখিরও ব্লগ ভেবেছিলাম, রাখিতেও একটা ব্লগ দেবো, তো আর মানে করা হয়নি কিছুই। তো আজকে কিছু শপিং করতে গেছিলাম। তো আজকে এক্ষুনি গেছিলাম কিছু টুকিটাকি শপিং করতে, তো সেগুলি আপনার সাথে শেয়ার করলাম। তো ভাবলাম ব্লগটাকে শুরু করি। আর ইভিনিংয়ে মোটামুটি কিছু কাজ নেই, মানে হয়ে গেছে বলতে আমি তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, একাই গেছিলাম মার্কেটে। তখন 4:30 এরকম বেজে গেছে। আর একাই গেছিলাম, একটু পুজো দেওয়ার ছিল, মা কালী মন্দিরে পুজো দিলাম। মেনলি পুজোটা দেওয়ার জন্যই গেছিলাম। আর তো সেই জন্যই তো ভাবলাম টুকিটাকি যেগুলো কেনা আছে সেগুলো কিনে নিই। আর তো এলাম তখন 6:30 বাজে। আর তো এখন ইভিনিংয়ে মানে রাত্রে আর কিছু আজকে করার নেই, যে সিম্পল ডিম খাওয়া হবে, ডিম ডাল সব কিছু, আর ভাত, ডিমটা সিদ্ধ হবে আর ভাত হবে, আলু সিদ্ধ, ডাল এসব আছে। সকালে মাছ করেছিলাম, পফলেন মাছের ঝাল আছে, মিহিরে মাছ করেছিলাম আগের দিন, সেই মিহিরে মাছের তরকারি আছে। তো সেই জন্য আজকে ডিনারে কিছু বানানো আর সেরকম নেই। তো ওই হচ্ছে, তো এখন নিয়ে পড়ছে, ওর বাবা পড়াচ্ছে। আর তো ভাবলাম আপনাদের সাথে এগুলো একটু শেয়ার। আর পুজো তো দেখতে দেখতে চলেই এলো। আর পুজো সেরকম এবছরে কিছুই না, মানে কিছু ইচ্ছাও নেই সেরকম, আর যা সিচুয়েশন সেই অনুযায়ী। আর তা একটু টুকিটাকি ভালো লাগে জিনিসপত্র, মানে ঘর টর তো গোছাতে সব পুজোর সময় সবারই ভালো লাগে। তা সেই পারপাসের জন্য একটু টুকিটাকি জিনিস কিনেছি। আর কিছু দরকারি জিনিসও ছিল, সেই জন্য অনেকদিন ধরে যাবো করে মানে কি দরকার সেগুলো, তো ভাবলাম কিনে নিই। তো প্রথমে দেখো একটা টেবিল ক্লথ কিনেছি, এই যে এরকম, এটা ট্রান্সপারেন্ট পুরো একদম, প্রিন্টেরই কিন্তু ট্রান্সপারেন্ট, 6 সিটার। এই এরকম একটা টেবিল ক্লথ কিনলাম। ভালো লাগলো প্রিন্টটা। ভেবেছিলাম পুরো হোয়াইটের, তো একটা হোয়াইটের ওপর আছে, তারপর একটা আমার আরেকটাও আছে সেই এই মতো বেগ টাইপের। তো ভাবলাম এটা নিলাম, একটু দেখতে ভালো লাগে, তো এটা একটা কিনলাম। আর হচ্ছে মেনলি মেয়ের আরো চুড়ি সব কেনার ছিল, কেন ওর চুড়িগুলো সব ছোটে গেছে, ওর নাচের পাশে দরকার। আর তো সেই জন্যই আরো গেছিলাম। মেটালের চুড়িগুলো কোথাও পাচ্ছিলাম না, এই কোয়ালিটির চুড়িগুলো না কোথাও পাচ্ছিলাম না, খুঁজে তো মেনলি ওর নাচের পারপাসের জন্য এগুলো কেনা। তো এই কিনেছি, এটা একটা মাল্টিলার কালারের কিনেছি, আর এটা হচ্ছে গোল্ডেন কালারের কিনেছি। এই হচ্ছে, আমি একটা স্যাম্পল নিয়ে গেছিলাম যাতে সুবিধা হয়, ওর মাপটা বোঝার জন্য ওর থেকে এক সাইজ বড় নিয়ে এসেছি। এই দুটো কিনেছি। আর এই যে এরকম বয়াম কিনেছি আচার রাখার জন্য। আমার এরকম ছিল, সেটা ভেঙে গেছে, আচার লেবুর আচার থাকতো, তো সেটা ভেঙে গেছে। এটাই এখান থেকে মাঝখান থেকে এরকমই সাইজের ছিল, মানে যেহেতু ডাইনিং টেবিলে আমার ওই একটা ট্রের মধ্যে সমস্ত থাকে আচার, 2 রকমের আচার থাকে, তেল থাকে, সর্ষের তেল, নুনের ডিব্বা, তারপরে ঘিয়ে শিশি, সবই এরকম আমার করি এরকমের মধ্যে দেওয়া। তো ভাবলাম গেছি, তো গেলাম, একটা কেনার ইচ্ছা ছিল, তো এই একটা কিনেছি ছোট। এখন তো আর মেলা টেলা কোথাও বসছে না, এগুলো মেনলি মেলা থেকে কিনতাম বেশি। তো মেলা টেলা কোথাও বসছে না বলে আর পাওয়া যাচ্ছে না, তো মার্কেটে গেছিলাম, পেলাম একটা, ওখানে অনেকগুলো দোকান আছে। তো ওই ছোটোই নিয়েছি, কেন ডাইনিং টেবিলে রাখার জন্য আমি ছোটো নিয়েছি। এর থেকে আমার বড় সাইজেরও আছে, নুনের ডিব্বা টিব্বাগুলো ইউজ করি। আচ্ছা, নিয়েছি। আর আমি একটা কাপই নিয়ে এসেছি এখানে দেখানোর জন্য আপনাদের, আর বাদ বাকি রান্নাঘরে আছে, ধুয়ে রেখেছি। এরম কাপ কিনেছি, 4টে কিনেছি, এই রেগুলারে মানে ঘরে ইউজ করার জন্য। কাপগুলো সব হ্যান্ডেলগুলো ভেঙে গেছে, সেবারে কিনলাম, বড় কাছারিতে গেছিলাম, কিনেছিলাম ওখান থেকে 5টা, তো ওর মধ্যে থেকে 3টে ভেঙে গেছে, 2টো আছে। তো এই এরকম কিনলাম, এই ডিজাইনটা ভালো লাগলো। আর আমার হাজবেন্ড খুব ছোট ছোট কাপে খেতে ভালোবাসে, আর এই জিনিসটা পাতলা হওয়া দরকার, মোটা হলে ও ঠিক পছন্দ করে না।
তো সেই জন্য এরকম কিনেছি, একই ডিজাইনের 4টে কিনেছি, আর বাদ বাকিগুলো রান্না করে ধোয়া আছে। এই হচ্ছে, আর এই মেয়ের জন্য একটা এরকম কিনেছি আছে, অনেক দিনের ওর ইচ্ছা। এগুলো বিগ বাজারে সাধারণত দেখেছি, তো যাওয়া হচ্ছে না করে কেনা হচ্ছে। যখন ছোট ছিল তখন বায়না করেছিল, অত ছোট বলে তখন কাছের আমি করিনি। তো এবারে দেখলাম যে দোকান থেকে কাপ এগুলো কিনলাম, তো দেখলাম এরা মাছ অনেক রকম ডিজাইনের আছে। এটার উপরটা ছিল লেমন, এটা হচ্ছে ইয়ে ওয়াটারমেলনের, তো হচ্ছে ডিজাইনের। আর এই যে পাইপ করা, আর এটা পুরো কাঁচের, একদম সেই বড় সেলের মোটা কাঁচ হয় যেরকম, খুব ভালো কাঁচের, তো ভালোই। এগুলো তো দুধ খাবে, ওই জন্য মেলে নিয়েছি, যা খাবার ওই ইচ্ছা খাবে, অনেকদিনের ইচ্ছা ছিল, তো মেয়ের জন্য। আর আমার মার ঘরে, মানে আমার মার ঘরে গোপাল ঠাকুর আছে, তো গোপাল ঠাকুরের জন্য দুটো জামা কিনেছি। জন্মাষ্টমী আসছে, রাখিতে একটা পরানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু যাওয়া হয়নি বলে আর কেনা হয়নি। আর আমাদের এখানে কোথাও পাওয়া যায় না গোপাল ঠাকুরের জামা টামা, অনেক সময় অনেক 10-15 ঘন্টা কিন্তু পাওয়া যায় না, সেই জন্য গেলাম। তো আমার মার ঘরে আছে গোপাল ঠাকুর, তো সেই জন্য দুটো জামা, ছোট গোপাল, এই জন্য ছোট গোপাল। তো এই হচ্ছে শপিং মোটামুটি, মানে শপিং বলতে ওই টুকিটাকি যা এগুলোই কিনেছি। আর এই তাহলে চলো এগুলো তো দেখালাম, আর পরে আপনার সাথে কথা বলছি। গাইস এই টুকুটাকে এগুলো হাজব্যান্ড এখন কাজ করছিল, তো সেগুলোকে এখন কথাগুলো ঠিক করলাম। ও তো এখানে সকালে বসছে, শুচ্ছে, কাজ করছে, ওইগুলো ঠিক করলাম। আর এই দেখুন ইন্ডাকশনে ভাত বসিয়ে দিচ্ছি, আর সকালবেলার একটু ভাত এসেছিল, সেটা ভাতটা হয়ে এলে তারপর দিয়ে দেবো। আর এই হচ্ছে তো বললাম। আর প্রচণ্ড পরিমাণে গরম, সামান্য একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তাও গরম, মানে একদম এ করা যাচ্ছে না, গরম এ করা যাচ্ছে না। আর আমি যাব, নিচে যাব, মাকে ওই জামাটা দিয়ে আসবো, আর তখন মাকে দেখাবো আপনাদের। এখন দেখুন এখনো মেয়ে পড়ছে, তো পড়াশোনার চাপ বেড়ে গেছে না, কি বলবো, ক্লাস মানে এত চাপ দিচ্ছে বাচ্চাদের, আর মানে পারা যাচ্ছে না। আমার এই সময় পাচ্ছি না, ওই জন্য নানান কাজে মেয়েকে ক্লাস পড়াতে মানে ব্যস্ত হয়ে পড়ছি না। রেগুলারে যে ঠিকমতো ব্লগ এ করবো আর পাচ্ছি না। আর একটা ভালো কথা বলি যে রাখি পূর্ণিমার দিন গেছিলাম, বলা হয়নি আপনাদের, রাখি পূর্ণিমার দিন দিদির বাড়ি গেছিলাম। দিদির ছেলে 18 তারিখে বার্থডে ছিল এই মাসে, তো ও ওই বার্থডেটা ওর সেদিনকার আর করেনি, বছরে একটুখানি, যেহেতু ওর 15 হলো, মানে 15 বছর বয়স হলো, তো সেই পারপাসেই। আর তো একটুখানি ওর জন্মদিনটা করালো, তো সেই জন্য বলালো। এবার ওর বোন প্রচুর, মানে আমার দিদির পিস্তুত ননদ, দিদির এমনি একটাই ননদ, আর তারও মেয়ে, দুটো মেয়ে। এবার পিস্তুত ননদ সব আছে, তাদেরও সব মেয়ে। এবার আমার দিদির ছেলে একাই একটা ছেলে, তো ওকে সবাই রাখি পরায়, ভাই ফোটায়, খাই দেয়, ফোটা দেয়। তো
তা সেই জন্য ওকে সবাই ভাই ফোঁটা দেয়, রাখি পরে আমার মেয়েও বললাম আগের বছরে ফোঁটা দিয়েছে, মানে এই বছরই ফোঁটা দিয়েছে, এই বছর না সরি আগের বছরই ফোঁটা দিয়েছিল, তো এই বছরে রাখি পরালো। তো সেই গেছিলাম, সেদিনকে রাখি টাখি পরানোও হয়েছে, সবাই পরিয়েছে, মেয়েও পরিয়েছে। তো কিছুটা ছবি আমি তুলেছি, সেটা আমি এই ব্লগেই দিয়ে দেবো। আর আর সেদিনকার বার্থডেটাও আমার মানে দিদির ছেলের বার্থডেটাও সেলিব্রেট করা হয়েছে ছোটোখাটোর মধ্যে। তো জাস্ট একটুখানি ক্লিপিং আমি তুলেছি, কেক কাটছিল, তো সেটাই। আর আমি করতে পারিনি, মানে ব্লগ করতে পারিনি। আর কারণ করতে পারিনি আর সেদিনকার আসলে দিদির বাড়ির সবাই অতটা কেউ জানে না আমি ব্লগিং করি টরি, তো সেই জন্য একটু দ্বিধাবোধ ছিল বলে সেই জন্যই করিনি, সত্যি কথাটা তাই বললাম আপনাদের। আর তো সেই জন্যই আর করিনি। আর ওই জাস্ট একটুখানি কেক কাটার সময় দেখেছিলাম, সেটাই এই ঘোরাকে আমি একটু শেয়ার করে দেবো। তো এই হচ্ছে। আর মেয়ে আমার মানে শ্বশুরমশাইকেও রাখি পরিয়েছে, বাপির কথা একটু মিস করছিলাম, বাপিকেও পড়া যেত, বাপিকে পরিয়ে দিত। তো এই হচ্ছে। আর এই হচ্ছে সারাদিনে ব্যস্ত থাকে, মেয়েকে ক্লাস করিয়ে রান্নাবান্না করিয়ে তারপরে ঘর টর পরিষ্কার করা। আপনারা জানেনই আমি একটু এই পরিষ্কারের বাতিক আছি, মানে রেগুলারই একদিন করতে হয়। তারপরে এত গাছ রেখেছি, সেগুলোকে এখন আবার সেইগুলোতে আমি ইনডোর প্লান্টগুলো রেখেছি, বেশ ভালো লাগছে। সেইগুলো আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, তো সেগুলোকেও দেখতে হচ্ছে, সেগুলোকেও ঠিক মতো করা। তো এই থাকে প্রতিদিনকারে যা রেগুলারের কাজ থাকে। তো আজ সন্ধ্যেবেলাটা পুরো ফ্রি, সেরকম কিছুই নেই। আর ওদিকে বাবা মা খেলছেন, চাইনিজ চেকার খেলছে। আর যাবো নিচে, যাবো মার কাছে। এছাড়া পরে কথা বলছি, নিচে যাই গিয়ে কথা বলবো। তো গাইস এই যে মেয়ে বাবাকে রাখি পরাচ্ছে, আর এই যে ছবি তুলেছিলাম আমার দিদির ছেলেকে রাখি পরাচ্ছে। আর এটা হচ্ছে ওর বার্থডেতে। শুয়ে পড়েছো? মা শুয়ে পড়েছে, দেখালে ভাবলাম যে দেখাবো আপনাদের। মা এখন শুয়ে পড়েছে, এই যে মা আর দেখাচ্ছি না। আর আমি নিচে দেখতেলাম রাত্রিবেলা আসি, প্রতিদিনই মাকে একবার করে দেখা দিয়ে যাই, আর মানে একদম রাত্রি করে। আর এগুলো পছন্দ হয়েছে তো ঠাকুর আমার ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এবার শোবো। আর এই কটা বাজে? 11টা 20। তাই চলুন আপনার সাথে আমি পরে আবার কথা বলছি। তো গুড মর্নিং গাইস। আর পরের দিন নেক্সট ডে। তো এখন বাজে 6:45 বাজে। তো আমি চলে এসে অনেক করে রান্নাঘরে। তো এসে এবার প্রথমেই যা থাকে রান্নাঘরে চা বানানো, তারপর আস্তে আস্তে সব কিছু করা, ব্রেকফাস্ট বানানো, সব কিছু প্রিপারেশন করা। তো মেয়ের ক্লাস আছে, তো সেই জন্যই তাড়াতাড়ি ওঠা। আমি উঠেছি তখন 6:20 হবে। তো ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরে রান্নাঘরে এলাম। তো এখন ফ্রিজ থেকে দুধ, তারপরে সবজি যা কাটা থাকে যেগুলো রান্না হবে সেগুলো বার করবো। তো এই আর আজকে যেহেতু মাছ করব না, তো মাছ আজকে বার করার নেই, আজকে নিরামিষই পুরো হবে। আর ব্রেকফাস্টে বানাবো আজকে রুটি আর হচ্ছে আলুর তরকারি, সিম্পল। তো এখন চা বসিয়ে দিয়েছি, লিকারটি করব, করার পর এর সাথে সাথে আমি টিফিনের তরকারিটাও বসিয়ে দেবো। আর তারপরে আমি দুধ চা করবো, তারপর মেয়েরও খাবার তৈরি করবো, মেয়ে দুধ কর্নফ্লেক্স খাবে। তো এক এক করে যা কাজ থাকে সকালের সেগুলো পরপর টাইম মতো করতে হয়। টাইমের একটু হেরফের হলেই যেন মনে হয় যেন সব কাজেই দেরি হয়ে গেছে। তো আগে আমি রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নেবো, যতটা সম্ভব মেয়ের ক্লাসের আগে হওয়া দরকার। আমি ব্রেকফাস্টটাই সমস্ত বানিয়ে রাখি, ওর 8টা থেকে ক্লাস থাকে। তারপরে এবার মাঝে ব্রেক হয় 15 মিনিটে, তখন আবার কিছুটা এগিয়ে রাখি। তো এইভাবেই করে থাকি রেগুলারই, যেরকম থাকে। মাঝে মাঝে রান্নাটাও আগে সেরে ফেলি, তারপরে ঘরের যা যাবতীয় ডাস্টিং করা থাকে সেগুলো করি, আবার অনেক সময় ডাস্টিংটা করে রান্না করি। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করি। তো এবারে তেলের কন্টেনারে তেলটা ভরে নিচ্ছি, কালকে ধুয়ে রেখেছিলাম, তো সেটা এখন তেলটা ঢেলে নিলাম।
নিয়ে এবার আটা মাখাবো, নিয়ে তারপরে রুটিটা করব। তরকারিটা ওদিকে হচ্ছে, দুধ চা সব কিছু হয়ে গেছে, মানে লিকার চা হয়ে গেছে, দুধ চাটা হয়ে গেছে, মানে ফুটে উঠেছে। এবার নাবিয়ে নেবো, নিয়ে তারপর আটাটা মাখিয়ে আর ওদিকে তরকারিটা হয়ে যাবে, তারপরে আমি রুটিটা করব। তো তরকারিটা মোটামুটি হয়ে এসছে, জলটা শুকোচ্ছে, হ্যাঁ, আর এদিকে আমি রুটিটাও সেঁকে নিচ্ছি। আর আজকে লাঞ্চে করব বাঁধাকপির তরকারি, ঢেঁড়স ভাজবো আর মুগের ডাল করব। তো মুগের ডাল আমি সাধারণত করি, ভাজি না, তো আজকে ভাবলাম ভেজে একটু করি, ভেজে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপর সিদ্ধ বসাবো। তো ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়ের ক্লাস হয়ে গেছে, এখন 10:30 পৌনে 11টা বাজে। তো এই ঘরের রান্নাঘরটা আবার মুছে নিচ্ছি, আর তারপরে এবার ডাস্টিংগুলো করব। তো এখন ডাস্টিংগুলো করছি, যা থাকে রেগুলারের সেগুলো করে টোরে নিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো, তারপরে নিজেও স্নান করব। তো মেয়েকে এখন একটু লেমন জুস দিচ্ছি, মানে পাতিলেবুর রস করেছে, জল করেছে, সবাই খাবো, তোকেও দিলাম। আর দেখুন রান্নাঘর সমস্ত পরিষ্কার, আমার ক্লিন, সমস্ত ঘর দর ক্লিন, একদম পরিষ্কার সমস্ত হয়ে গেছে। কাজে দিদি এসে ঘরটার মুছে দিয়ে গেছে। তো এই হচ্ছে রেগুলারের সমস্ত জিনিস পরিষ্কার করলে সব কিছুই ভালো লাগে, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গুড আফটারনুন, এখন বাজে 2:45। তো এখন আপনার সাথে কথা বলছি। কালকে তো ব্লগটা শুরু করেছি, তারপর আর কন্টিনিউ করিনি, সেই রাতে একটু মাকে দেখালাম। আর সকাল থেকে যা কাজ থাকে, মেয়ের ক্লাস সমস্ত সব কিছু তো হলো। আর তো রান্নাবান্নাও সেরকম আপনার শেয়ার করিনি, বললাম কি কী রান্না করেছি। তো এই হচ্ছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ফল খেলাম, মেয়ে এখনও খাচ্ছে, ও খালি হ্যালো হ্যালো। আর কালকে যে বোতলটা, মানে দুধ বা জল যাই খাবে, ওই যে এটা নিয়ে এসছি, ওটাতে সারাক্ষণই জল ছাড়ছে না। ব্লগটাকে অন করবো বলে, এন্ড করবো বলে আবার ক্যামেরাটাকে অন করলাম। আর বৃষ্টি হচ্ছে বেলার দিকে, হঠাৎই মেঘ ডেকে, আর পুরো অন্ধকার, দেখুন লাইট জ্বালতে হয়েছে, আর বাড়িটা পুরোই অন্ধকার, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। যা গরম, ব্যবসা ভাদ্র মাসে গরম বুঝিয়ে দিচ্ছে। আর এই প্রচণ্ড ঘুম পাচ্ছে, খুব লাগছে। তো যাই হোক, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর তো চলুন, আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমরা হাজির হবো, মানে আমি হাজির হবো। তো আপনারা ভালো থাকবেন।